গুড মর্নিং সবাইকে। আজকে হচ্ছে ফ্রাইডে আর আজকে আমরা যাব সকালবেলা এরকম মাথা চটচট করে তেল দিয়ে বসে আছি। এখন একটু নিচে রান্নাবান্না সমস্ত কমপ্লিট হয়ে গেছে, একটু পরে আমি যাব হেয়ার ওয়াশ করাবো। আর আমাদের 3টের সময় ট্রেন, আমরা বাড়ি থেকে মোটামুটি 12:30টায় বেরোবো, কেননা যেহেতু কলকাতা স্টেশন থেকে, তো ওখানটা একটু জ্যাম হচ্ছে শুনলাম, তো একটু আগে বেরোনোই বেটার। তো চলো দেখতে থাকো ব্লগটা। আজকের ব্লগটা আশা করি তোমাদের ভালো লাগবে। স্টে টিউন। এখন বাজে সকাল 8টা থেকে ব্লগটা স্টার্ট হচ্ছে। তো হেয়ার ওয়াশ হয়ে গেছে, তোমাদের দাদা ভাইয়েরও স্নান হয়ে গেছে, এবার শুধু ঘচুগুড়িকে স্নান করাবো। তারপর এখন 10টা বাজে, আমরা 12:15 থেকে গাড়ি বুক করবো। এই যে মোস্টলি রেডি হয়ে গিয়েছি, ঘটে আছে। চলো এবার আস্তে আস্তে বেরোবো, ও আসুক, গাড়িটা বুক করলেই বেরিয়ে পড়বো। ট্রেনে উঠি, তারপরে পড়েছি স্টেশনে এসে। চলো একেবারে স্টেশনে গিয়ে ট্রেনে উঠে তারপরে কথা হবে। টাইম খুব বাজে এক্সপিরিয়েন্স। ট্রেন যেটা বুকিং করেছিলাম সেটা এখন ক্যান্সেল হয়ে গেছে দিয়ে। এখন আমরা আবার হাওড়া যাচ্ছি। দেখছো কি পিছাও, ট্রেন নেব। আমি পিছাবো, তুমি দেখতে পাচ্ছ তো গাড়িটা ঢুকছে, তুমি যাও, তুমি ঢুকতে আবার তুমি আবার এখান থেকে দেখো লাস্ট কাটোয়া স্টেশনে নেমে গেছি। একদম মানে মেমোরেবল জার্নি আজকে। চলো এখন যাই একেবারে। সেই ফ্রেশ ট্রেশ হলাম, এখন চা ফা খাই, তারপরে জানি না আজকে কতটুকু কী হবে, আবার হয়তো কালকেও দেখা হতে পারে। চাটা সব কিছু খাওয়া কমপ্লিট হয়ে গেছে, একটু টিফিনও করে নিলাম। আর এবছর যেটা স্পেশাল মানে আশাটা যেটা কারণে, সেটা হচ্ছে মায়ের জন্য এবং শাশুড়ি মা দুজনের জন্যই দুটো গিফট কিনেছি। সেটা হচ্ছে ইয়াররিং। তো সেই ইয়াররিংটা শাশুড়ি মাকে দিলাম, আর মাকে জন্মদিনের দিন দেবো। একই ডিজাইন, একই রকম, একই সব কিছু, শুধু দুজনের জন্য কেনা হয়েছে। দুরকম কিনিনি, একই ডিজাইনারই বানিয়েছি। তো সেটাও দিয়ে দিলাম। এবার রাতে আজকে রুটিই করেছে মা, রুটিই খাবো। মেয়ের জন্য তড়কা নিয়ে আসবে, ও তড়কা দিয়ে একটু রুটি খাবে। আমরা অনেক কিছু আছে, ছোলার ডাল, তারপরে আরও তরকারি আছে, সেই সব দিয়ে রুটি খাবো। তো চলো আজকে মানে আশাটা মানে সত্যি বলছি খুব প্যাথেটিক হয়েছে। ফার্স্ট অফ অল ট্রেনটা তো ক্যান্সেল হয়েছে, সেটার টাকা ফেরতও পেয়ে গেছে। সেকেন্ড, মানে আমরা ইনফরমেশন যেটা গ্যাদার করেছি, ইনফরমেশন যেটা মেসেজ দিচ্ছিল যে ট্রেনটা ডিলে হচ্ছে, 3 ঘন্টা ডিলে হবে। তো যাই হোক, ওরা 139 যেটা ওদের আইআরটিসি নাম্বার, ওখানে ফোন করলো, ওখান থেকে বললো যে না, এরকম কোনো ব্যাপার নেই, ট্রেন টাইমেই আছে। আমরা ফার্স্ট গেলাম কলকাতা স্টেশন। কলকাতা স্টেশনে যখন এনকোয়ারিতে গিয়ে ও বললো না, ওখান থেকে ভুল ইনফরমেশান দিয়েছে, ট্রেনটা ক্যান্সেল হয়েছে। ওটা কিন্তু শিলচরের ট্রেন ছিল, যেটা কাটোয়ার ওপর দিয়ে যায়। এবার ওটা শুক্রবার করেই ছাড়ে। তো যাই হোক, ক্যান্সেল হয়েছে, আপনারা অন্য কিছু ব্যবস্থা করুন। ওখান থেকে আবার উবার বুক করে আমরা গেলাম হচ্ছে হাওড়া স্টেশন। হাওড়াতে 2:30টার সময় একটা গ্যালোপিন আছে। সেই গ্যালোপিনটা হঠাৎ করে মানে একদম নর্মাল যে লোকাল ট্রেন হয়ে গেল। তার কারণ হচ্ছে লাইনে কাজ চলছে। তো মানে ট্রিমেন্ডাস রকমের ভিড়, বসতে পেরেছি আর কি, ভাগ্য খুব ভালো। তেমনি প্ল্যাটফর্মে ভিড় খুব, মানে প্যাথেটিক ওয়েতে আজকে আসা। কোমর হাত পা সব ছিঁড়ে যাচ্ছে। আমার মেয়ে নমস্কার দিয়েছে, আরও উঠবে না এই ট্রেনে। তো ওর ফার্স্ট টাইম ছিল এটা এক্সপিরিয়েন্স, আর ফার্স্ট টাইমটাই খুব খুব। ব্লগটা আজকে এখানেই শেষ করছি, খুব ছোট্ট একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম। আর আমি জানি না এখান থেকে আপলোড করতে পারবো কিনা, হয়তো আমাকে ফিরে গিয়ে তারপরে আপলোড করতে হবে, এখানে নেটওয়ার্কের অবস্থা খুব খারাপ। তো আবার পরে কথা হবে কালকে সকালবেলা, কেননা শরীর আর দিচ্ছে না, এবার খেয়ে দিয়ে একটু রেস্ট নেব। আজকের মতো টাটা, গুড নাইট। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সর্বোপরি সাবধানে থেকো।